সকাল সকাল বাসার থেকে বের হয়ে যাইতেছি ইসিবিতে যাত্রীর উদ্দেশ্যে। আর এদিকে যাওয়ার সময় হচ্ছে আমি পাঠাও এবং ওভার অ্যাপসটা ওপেন করে রাখি যদি একটা কল আসে, যেই চিন্তা ভাবনা সেই কাজ। আর এর মধ্যেই পাঠাওতে একটা কল ঢুকে। এই যে আসি হচ্ছে আপনার বালুঘাট থেকে হালকা একটু ভিতরে, হয়তো 300 বা 400 মিটার ভিতরে হবে ট্রিপটা। আপু যাবে হচ্ছে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাই ভাবলাম যে যেহেতু সকাল সকাল কলটা ধরেই নিই, তো অলরেডি আপুর লোকেশনে চলে আসছি আমি। আপু বলছে আমাকে এখানে দাঁড়াইতে, সো ওনার লোকেশনে আমি দাঁড়াইলাম। দেখা যাক উনি কতক্ষণ পরে আসে, কারণ অ্যাপসে যারা হচ্ছে সকালবেলায় ফোন দেয় বা কল দেয়, অনেক সময় দেখা যায় যে তারা ম্যাক্সিমাম সময়ই 5 মিনিট 10 মিনিট লেট করে আসে। দেখা যাক, আপুরে নক দিয়ে দিলাম যে আমি অলরেডি চলে আসছি, আপনি তাড়াতাড়ি আসেন। সো আর কি, ওয়েট করে দেখি আপু কখন আসে। তো আর কি অল্প কিছুক্ষণের মধ্যে, প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে আপু চলে আসে আপুর লোকেশনে। এই যে উনি আসতেছে, আমাকে খুঁজতেছে, তো আমি ইশারা দিলাম এই যে আমি এখানে। তো আপুকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে এখন ওনার গন্তব্যস্থানে। আর এখান থেকে হচ্ছে আপনার ভাড়া দেখাইছে হচ্ছে আমাকে 136 টাকার মতো। তো জানি না এখান থেকে কত টাকা ভাড়া পাবো। পাঠাও অ্যাপসে ভাড়া বেশি দিবে না। সকাল সকাল প্রায় 7 কিলোমিটার রাস্তা রাইড করে চলে আসছি নর্থ সাউথ ইউনিভার্সিটির 1 নাম্বার গেটের সামনে। এখানে ভিতর দিয়ে চলে আসছি, কুড়াতলির ভিতর দেয়া। তো ভাড়া আসছে হচ্ছে 110 টাকা। ওনার ডিসকাউন্ট ছিল মনে হয় 25-26 টাকার মতো। আর এই হচ্ছে অবস্থা। আসলে পাঠাও প্রত্যেকটা যাত্রীকে হচ্ছে ডিসকাউন্ট দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাঠাওয়ের যে আপনার মালিক ছিল, সে কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিরই স্টুডেন্ট ছিল। আমি দেখছি যারা নর্থ সাউথে থেকে কল দেয় বা যারা নর্থ সাউথের স্টুডেন্ট, তারা ম্যাক্সিমাম সময় হচ্ছে পাঠাওতে ওরা ডিসকাউন্ট পায়। আসলে কি সত্যি নাকি আপনারাও জানাবেন বিষয়টা। সো এই যে আপু আমাকে 110 টাকা দিয়ে দিছে। আর এই ট্রিপ থেকে আমার আর্নিং হয়েছে আপনার 111 টাকার মতো। সো বাকি টাকা হচ্ছে পাঠাও ডিসকাউন্ট বাবদ, পাঠাও কমিশন বাবদ, ওটা কেটে আমি 110 টাকা ক্যাশ পাইলাম। এটাই আমার নেট ইনকাম। সো আলহামদুলিল্লাহ, সকালে এটাই ছিল আজকের প্রথম ট্রিপ। আর এই প্রথম ট্রিপটা ছোট একটা ট্রিপ, সকাল সকাল এই ট্রিপটা কমপ্লিট করলাম।